নাতি আমার চাই মেজ বছর ঘুরতে না ঘুরতেই আমি নাতির মুখ দেখতে চাই এবার। মা, নাতি হবে না নাতনি সেটা তো আর আমার হাতে নেই। আর তাছাড়া ধীগুলো ওরা তো রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু গুবলু দাদুভাই কি এই বাড়ির ছেলে? আর পিকু দাদুভাইও আছে ঠিকই, আমি তাকে এ বাড়ির ছেলে হিসেবে পরিচয় দিয়েছি, কিন্তু আমরা তো সবাই জানি ঘোষ বাড়ির রক্ত ওর শরীরে বইছে না। এসব নিয়ে কথা বলার প্রবৃত্তিও হয় না আমার। দিদিভাই মেয়ে মানুষ, আজ বাদে কাল বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। এই বংশের প্রদীপ জ্বালাবেটা কি? বংশের বাতি জ্বালায় নাতি। মা, সেকেন্ড চাইল্ড নিয়ে আমরা এখনো কিছু ভাবিনি। আর তাছাড়া এই নিয়েও শঙ্করের সাথে আমার আজ অব্দি কোনো কথা হয়নি। ও বোধহয় চায় না। কি বলছো তুমি? ব্যাটা ছেলেরা মুখ ফুটে কখনো চায়? এই সমস্ত কথা বলে? শোনো, আমি শঙ্করে হয়ে চাইছি, ঘোষ বাড়ির হয়ে চাইছি। এই দায়িত্বটা তোমাকে পালন করতেই হবে। যেরকম সারা রাত জুড়ে তোমার দায়িত্বটা পালন করেন, ঠিক তেমন। আর একখানা বাচ্চা নিয়ে পাট চুকিয়ে দেওয়ার ধ্যাসটা মোটা বন্ধ করো। বলে কাকে হ্যাঁ কাদা বাচ্চা ঘুরে বেড়াবে, তবে না সংসারটাকে বড় সংসার লাগবে। টন জুড়ে আমার নাতি নাতনিরা খেলে বেড়াবে। এ কি কম সুখ গো? মা, চাকরি সংসার সব সামলে। এটা আমার আবদার নয় মেজো বৌমা, আমার আদেশ। দাঁড়িয়ে না থেকে তৈরি হয় না। বাড়ির সবাই তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। ঘোষ বাড়ির সবাই একসঙ্গে ভোজ খেতে যাবে, যাতে সবাই বোঝে ঘোষ বাড়িতে কোনো ফাটল নেই। মায়ের কথাগুলোকে কিছুতেই সমর্থন করি না আমি। আজকের দিনে মেয়েরা চাঁদে পৌঁছে গেছে, সেই যুগে দাঁড়িয়ে এটা আমি মেনে নিতে পারছি না। দিয়ে এলি টাকাটা? হ্যাঁ দিয়ে দিয়েছি। আর কাগজটা কোথায়? ওরা স্ট্যাম্প পেপারে লিখে সই করে দিয়েছে, সব ধার শোধ হয়ে গেছে, ওরা আমাদের কাছে আর টাকা চাইবে না। তাড়াতাড়ি তৈরি হয় না, তো পাঞ্জাবি বার করে রেখেছি, নইলে তো ঠাম্মি আবার এক্ষুনি চেঁচাবে। তো রাগ হয়েছে না মায়ের ওপর? না, যদি হয়েও থাকে তাতে আমার বই গেছে। শোন পিকু, আবার যদি শুনেছি না তুই জুয়া খেলেছিস, তোকে কিন্তু আমি আস্ত রাখবো না, কথাটা মনে রাখিস। এক ধাক্কায় আমার 2 লাখ টাকা চলে গেল। তোর ক্ষমতা আছে 2 লাখ টাকা রোজগার করে নিয়ে আসা? আছে ক্ষমতা? শোন, এবার থেকে হাত খরচা লাগলে তোর কাকাইয়ের কাছে চাইবি। হ্যাঁ, তো বড় হোটেল চালাচ্ছে,
আবার মিষ্টির দোকানে খুলছে, সব টাকা তো ওদের দব্বেই যাচ্ছে। এদিকে কাঁদুনি গাইছে টাকা নেই, খরচ কমাও, আর আমি যেন টাকা চাইলেই আমাকে দিয়ে দেবে। বাবা, সবসময় চাইবি কেন? কায়দা করে ব্যবস্থা করে নিবি, তাহলেই তো হলো। মা, আমাকে কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে। ঐশানীর মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? দীপ, গিয়ে দেখ তো গুবলু রেডি হয়েছে কিনা। হ্যাঁ বাবা, যাই। যদি গুবলু গিয়ে কল ঘরে বসে থাকে তাহলেই বেঁচে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখ। বছর ঘুরতে না ঘুরতেই আমি নাতির মুখ দেখতে চাই। কি হয়েছে ঐশানী? না, তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে, কিছু হয়েছে? এই দেখো, তুমি পড়বে বলে তোমার জন্য বেলফুলের মালাটা নিয়ে এসেছি। বেটা ছেলেরা মুখ ফুটে কখনো চায়, এই সমস্ত কথা বলে। শঙ্কর, মেজো বউ তোমার হলো? আমি কিন্তু আরে পাস কাকাই, মালাটা কি সুন্দর। এমনি আমার চুলটা না খালি খালি লাগছিল, ভালোই হয়েছে। কই আরে দাও দেখি, জিনজিন আমাকে দাও। বলছি। দাও 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 দাও। মেজো বউ, দুটো ক্লিপ দাও না। ঐশানীর গলাটা একদম খালি, কানে ছোট্ট একটা দুল পড়ে আছে, সেরকম কোনো সাজার জিনিসও নেই। সাজবেই বা কি করে? সব গয়না তো মায়ের কাছে। আর ঐশানী যা, ও কিছুতেই নিজের মুখ ফুটে ওই গয়নাগুলো মায়ের থেকে চাইবে না। কাকাই, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। গুবলু, গুবলু, এই গুবলু, কি রে তোর হলো? এই তো আমি একদম রেডি। ও বাবা, আমাকে নামিয়ে দাও তো। এই তো আয়, এবার তোরা দুজন একটু নিচে যা তো। হ্যাঁ, যা 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 যা। এবার, এই শিউলি, বলছি একটা জরুরি কথা ছিল। দুপুর বাবা, সাজের সময় তুমি পাঁচালি পড়তে এসো না তো। তাহলে শুনো না, শাড়ির দোকানও খোলার দরকার নেই। না না, বলো বলো, শাড়ির দোকানে কোনো খোঁজ পেলে গো? সেটাই তো বলছি। কোথায়? আরে মেজদারা যেখানে মিষ্টি দোকান খুলছে না, আমি ওখানে গিয়ে একটা ফাঁকা দোকানের খোঁজ পেয়েছি। মেজদারা যেখানে মিষ্টি দোকান খুলছে তার কয়েকটা দোকান পরে। তাই কি বলছো? তাহলে ওখানে আমাদের শাড়ির দোকানটা দিই। হ্যাঁ, এই হচ্ছে তোমার দোষ। আগে সবটা না শুনে ধীরে ধীরে করে নেত্য করা শুরু করবে। আগে সবটা শুনো। আচ্ছা আচ্ছা, বলো বলো। আরে বাবা, দোকানটা অনেক দাম রেখেছে, যদি ভাড়া নিতে যাই না, লাভের গুড় পিঁপড়ে খাবে। তাহলে আমরা কিনে নিই। হ্যাঁ, কিনে নি। আমাদের যেমন টাকার গাছ আছে, আমরা নাড়াবো আর ঝনঝন ঝনঝন করে পড়বে। আরে বাবা, 3 লাখ টাকার দোকান, মুখের কথা, আমরা কিনতে পারি।
যাদের হওয়ার তাদের কিন্তু সব হচ্ছে, দোকান খুলে ফেলছে তারা, আমাদেরই কপালে কিছু হচ্ছে না। বলছি শিউলি, বলছি তোমার ওই গয়নাগুলো কি সত্যি বন্ধক রাখা যায় না? মানে ওই গয়নাগুলো বন্ধক রেখে প্রথমে দোকানটা খুলে ফেলবো, হ্যাঁ, তারপরে কিস্তি দিয়ে শোধ করবো। আর এইদিকে তো মেজদার মেজের মধ্যে হাত তুলেই দিয়েছে। অসম্ভব দিব। আমার পক্ষে ঝিলম মার্কেটের ইলিগাল কনস্ট্রাকশনের কেস তুলতে বলা সম্ভব নয়। আর প্রমোটার মিত্তিরবাবু যদি ভেবে থাকেন যে তোমাদেরকে তুরুপের তাস বানিয়ে আমাকে দিয়ে নিজের কাজটা হাসিল করিয়ে নেবেন, তাহলে উনি ভুল ভাবছেন। মেজদাদের মিষ্টির দোকানের পাশেই আমরাও শাড়ির দোকান খুলব, ওইখানেই খুলব। আজকে নেমন্তন্ন বাড়িটা খেয়ে আসি। গুবলু বাবা, এদিকে এসো। তুমি আজই আমার সমস্ত গয়না বন্ধক দিয়ে দাও। আমাদের তো আর পাইস হোটেল নেই, যা করতে হবে নিজেদেরকেই করতে হবে। আমাদের সর্বস্ব বেচে হোক, বন্ধক দিয়ে হোক, যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, ঠিক আছে তো? একদম। আমাদের সবাইকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। বলো, বলি দুপুরে নেমন্তন্ন কি রাতে খেতে যাবো নাকি? এই তাড়াতাড়ি কথা সাজন হলো তোমাদের? আর কতক্ষণ লাগবে? ও মা, ও মিজরিমা, চলো না, আমি তো খেতে চলে এখানেই হজমে যাবো গো। ও সত্যি দেখো গুবলুটা তখন থেকে যা করছে না। ও মামা দাদু, সকালবেলা লুচি বেগুন ভাজা বোঁদে পুরো মিস হয়ে গেল। সবাই এত দেরি করছে, এরপরে গিয়ে খাবোটা কি? আরে খাবি, দাঁড়া না, বাড়ির সবাই আগে রেডি হয়ে নামুক। চলো আমরা আগে চলে যাই, আমি আর পাচ্ছি না। সত্যি তো, বাচ্চাগুলোর কতক্ষণ পেটে কিল দিয়ে বসে থাকবে? এই তো ঠাম্মি, আমরা রেডি হয়ে গেছি। তোর দেখি সাজের ঘরটা খুব বেড়েছে। এই দুপুর বেলায় মুখে ভাতে কি কবে চুলে ফুল দিয়ে যায় বলতো? আমরা এবার তবে এগোলাম, যার যখন সাজ হবে সে তখন এসো। এই তো মা, আমি তৈরি হয়ে গেছি। হ্যাঁ মামি, আমি আর আমার তারা দিদি জান কয়লা হয়ে গেল। আবার শুরু করলে, মামি এক্ষুনি ভুট্টা দেবে। তুমি কি নিমন্ত্রণটা ভালো করে খেতে দেবে না নাকি বলো তো? তোমার বাবা চলে এসেছে। হ্যাঁ চলো যাই। এরপরে আর কিছুই খেতে পারবো না। ও মামি টাম্মি, চলো না। বাবা বড় বৌদি, তোমার গলার হারখানা কত বড় গো। তোমার আলমারিতে কুবেরের খাজানা আছে না? যতবারই দেখি নতুন নতুন চোখ গয়না বড় আছে। তুই দুকুচি সোনা, এটা আর নজর দিস না রে শিউলি। আমার আর কারোর জিনিসই কোনো নজর নেই গো। এ কি মেজো বৌদি, তোমার গলা তো একদম খালি গো। ঐশানি ছাড়া বাকি সবাই তো গয়না পরে আছে, শুধু ঐশানিই কোনো গয়না পরে নেই। গলাটা পুরো খালি। সেজ বৌমা, তোমাকে কি কার কত গয়না আছে সেই হিসেব কষার দায়িত্ব দেওয়া হয়েছে? হয়নি তো, নিজের সাজ হয়েছে। এবার চলো। আর সেজ বৌমা, দয়া করে নিজের মুখ না বন্ধ রেখো। এক ছেলের মা হয়ে গেছে, এখনো কোথায় কি বলতে হয় সেটা শিখলে না। মেজ বৌমা, গলার হার পরবে? দেবো পরে, কিন্তু আবার আমার হাতে ফেরত দেবে, নিজের ঘরে নিয়ে চলে যেও না। না মা, আমি এই ঠিক আছে। চলুন, সবার দেরি হয়ে যাচ্ছে।
মেজো বৌমা, ঘরের তালাটা ঠিক করে লাগিয়ে যেও মেজো বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ, না হলে আবার একবার তো চুরি হয়েছে, তার তো কোনো সুরাহা তুমি করতে পারোনি। কথা দিয়েছিল, সেই কথাও রাখতে পারোনি। আবার যদি কিছু হয় তাহলে কিন্তু পথে গিয়ে বসতে হবে সবাইকে। এসো তোমরা এসো। তালাটা আমি দেবো। ঐশানী আমি দিয়ে দিচ্ছি। বললাম তো তালাটা আমি দেবো। ঐশানী, চুরি হলে তার দায় আমার। মা আসলে ওইভাবে। না, শঙ্কর, একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি তো, এখন এইসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। চলো। তালা মারা রে, বাড়ি শুধু জালিগিরি করে পালিয়ে গেল না তো? পালাবে কোথায়? বেরিয়েছে যখন, ফিরতে তো হবেই। আজ মা আর ছেলেকে বুঝে নেব। শোন, কোথাও যাব না, এখানেই থাকবো। ফিরতে দে ওদেরকে। ও বাবা, বলে নাও না। আরে আরে এই তো এসে গেছি, আর কয়েক পা। সেই কখন থেকে বলে যাচ্ছ কয়েক পা কয়েক পা। তখন আমি বারণ করলাম, আর রসগোল্লা খাস না গুবলু। আরে ওই শেষের রসগোল্লাটা খেয়েই তো পেটটা পুরো ঢিস হয়ে গেল। তার আগে অবধি তো খালি খালি লাগছিল। 12খানা পথ করে করে তোমার বোন এখন মাথাটা খেয়ে ফেল। এমন একখানা ভাব যেন আমি বাড়িতে খেতে পাইনি। আর ছাড়ো তো, জানো তো সব বিষয় কিরম বাড়াবাড়ি করে। তবে হ্যাঁ, ওই নাতিটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। লোকের নাতির কথা না ভেবে এবার একটু নিজের নাতির কথা ভাবো ঘোষমশাই। জুতো খুলি, আমরা জুতো খুলি। মেজো বৌমা চাবিটা দাও। আচ্ছা, বলছি, আমাকে সোনার গয়নাগুলো তাড়াতাড়ি দাও, আমি আজকে চট করে সোনার দোকান করে আসবো। পিকো, কি ব্যাপার? তোমরা আবার কেন এসেছো এখানে? তোমাদের সব টাকা তো আমরা শোধ করে দিয়েছি। চালাকি মারছেন? আপনাদের মা আর ছেলের চালাকি আজই গুছিয়ে দেবো। এদিকে এসো। কি বলছোটা কি তোমরা? হ্যাঁ, পিকু তো সকালেই তোমাদের সব টাকা শোধ করে দিয়ে এসেছে, তাহলে আবার?
নকল টাকা দিয়ে, এই নকল টাকা দিয়ে ধার শোধ করেছেন। নিজেদের খুব চালাক ভাবছেন না? কি যাতা বলছো? নকল টাকা মানে? একদম নাটক করবেন না। এখানে যে কটা টাকা আছে সব কটা নোট জাল। কি জাল নোট? আমি ভেবেছিলাম আমি জাল দলিল বেচে তাপসকে টুপি পরাচ্ছি, এ তো দেখছি তাপসই আমাকে জল নোট গুছিয়ে কেটে পড়েছে। কি বললো এগুলো জাল নোট? আমাদের লোক আছে, সে এগুলো দেখেই ধরে ফেলেছে। ওর খাওয়ার লোক ছাড়া এগুলো দেখে ধরতেই পারবে না যে এগুলো জাল নোট। আপনি কি ভেবেছেন আমাদের সঙ্গে টিকরমবাজি করে পার পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, এই, চল আমাদের সঙ্গে থাকবি। আগে তোর মা সব টাকা দেবে, তারপর তোকে ছাড়বো। চল। এই ছাড়ো পিকুকে। আগে টাকা। টাকা তো আমরা শোধ করে দিয়েছি, আসল কি নকল সেটা আমাদের জানার দরকার নেই। আর তোমরা কোর্ট পেপারে সইও করে দিয়েছো যে তোমরা সব টাকা পেয়ে গেছো। এবার বেশি গায়ের জোর ফলাতে এলে না, কি করবেন? কি তোমাদের দুটোকেই লকআপে পড়ার ব্যবস্থা করব। জানোই নিশ্চয়ই যে আমার মেজোজা দারোগা। হ্যাঁ, কি ডাকবো নাকি মেজোজাকে? আমার ডাকবো? বলো ডাকবো। কি হয়েছে গো বৌমনি? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।